এখন বন্ধুরা যেরকম একটি দেশের মধ্যে একটি মাত্র রাজা থাকে, ঠিক সেই রকম ভাবে কি আমাদের প্রিয় বাংলাদেশের মধ্যে এমন কোনো বাইক আছে যেই বাইকটা বাংলাদেশের রাজা। এবার এই টাইমে আমরা বাইকের রাজা সেই বাইকটাকেই বলবো যেই বাইকটার মধ্যে আছে ভালো পার্সোনালিটি, সাথে আছে বাইকের মধ্যে অনেক বেশি পাওয়ার, যার কারণে বাংলাদেশের মধ্যে থাকা অন্য সব বাইকদের খুব ইজি ভাবে হারিয়ে দিতে পারে। তো আজকে ভিডিওর মধ্যে আমরা বাংলাদেশের সেই রাজাকে খুঁজে নেবো। তবে ততক্ষণের জন্য আপনার সাথে আমি এবং আপনারা ফলো করছে ফ্যাক্ট অফ বাংলাকে। ওয়েল আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। তবে ভিডিও শুরু হওয়ার আগে আপনাকে বলে রাখি, আমি বাংলাদেশের খবর কিছুদিন আগেই শুনলাম, যেখানে আমি জানতে পারি যে স্টুডেন্টরা সরকারের উপর অনেক বেশি রেগে আছে। এবার রেগে যাওয়ার মেজর রিজন হচ্ছে সরকার স্টুডেন্টের উপর অনেক খারাপ ব্যবহার করেছে, সাথে স্টুডেন্টদের মধ্যে অনেক অবিচার করেছে সরকার, এবং এই কারণের জন্য স্টুডেন্ট পরিষদের সাথে পুরো বাংলাদেশ সম্পূর্ণভাবে জ্বলছে। তবে ফ্যাক্ট অফ বাংলা ভাই দোয়া করছে আপনাদের এই সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তো আবার পুনরায় ভিডিও ফিরে আসা যাক। দেখুন, এর আগে আপকামিং ভিডিওর ওপর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেখানে আপনাদের একটি কমেন্ট আমি সবসময় দেখতেই পাচ্ছি। এটাকে অ্যাকচুয়াল আমি কমেন্ট বলতে পারবো না, এটাকে আমি বাইকের রেকমেন্ডেশন বলতে পারবো। এবং এই রেকমেন্ডেশনের মধ্যে আপনি দুটো বাইককে খুব ভালো করে দেখতে পেয়েছি, একটা হচ্ছে টারো জিবি V4 আর একটা হচ্ছে সুজুকি SF150। মানে বাংলাদেশের মধ্যে এই দুটো বাইক এখনো পর্যন্ত রাজত্ব করে বেড়াচ্ছে। তবে দেশের মধ্যে তো আর একটাই রাজা থাকে, দুটো তো থাকে না, তাই আমি এদের দুজনের মধ্যে কম্পিটিশন করে দেখবো কে সব থেকে বেশি ভালো। দেখুন, প্রথমে যে বাইকটা আসছে সেটা হচ্ছে সুজুকি SF150। আসলে সুজুকি কোম্পানি হচ্ছে একটি জাপানি কোম্পানি, যেটার সাথে আমাদের সেরকম ভাবে কোনো দরকার নেই। তবে যেটা দরকার সেটা হচ্ছে বাইকটাকে। নর্মালি এই বাইকটার আপনি দুটো ভেরিয়েন্ট পাবেন, যেখানে আপনি নেকেড ভার্সন আর স্পোর্ট ভার্সন দুটোই পাবেন, এবং এই দুটো ভার্সনকে খুবই সুন্দর দেখতে। তবে যদি এই বাইক দুটো ইঞ্জিনের কথা বলি, তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হচ্ছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 13 PSI পাওয়ার 8000 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে, এবং তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় দাঁড়ায়। এবং এই বাইকটার মধ্যে আপনি ফিচার্সের নামে সামনের দিকে একটি বড় ডিজিটাল স্ক্রিন, সামনের দিকে বড় LED হেডলাইটের সাথে আপনি অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। এবং বাংলাদেশের মধ্যে এই বাইকটাকে আপনি 2,72,000 টাকা খরচ করে খুব সহজে কিনে নিতে পারবেন। এবং সেকেন্ড যে পাওয়ারফুল বাইকটা সেটা হচ্ছে টারো জিবি V4। এমনিতে একটা টারো জিবি কোম্পানি হচ্ছে কি চায়না কোম্পানি, তবে এই বাইকটার প্রোডাকশন সব থেকে বেশি বাংলাদেশের মধ্যে দেখা যায়। তবে এই বাইকটার মধ্যে আপনি শুধু স্পোর্ট ভেরিয়েন্টকেই দেখতে পাবেন। তবে যদি এই বাইকটার সৌন্দর্যের কথা বলি, তাহলে এই বাইকটা কোনো সুপার বাইকের থেকেও বেশি। এমনিতে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হচ্ছে 165 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 27 হর্স পাওয়ার এবং 8500 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। তখন এই বাইকটা সর্বোচ্চ গতি পায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে দাঁড়ায়। এবার যদি এই বাইকটার ফিচার্সের কথা বলি, তাই এই বাইকটার মধ্যে আপনি একটি সামনে দিয়ে একটি বড় ডিজিটাল স্ক্রিন এবং ডুয়েল ডিসপ্লে কম্বিনের সাথে ডুয়েল চ্যানেল ABS-ও পাবেন এই বাইকটার মধ্যে। সাথে সামনের দিকে একটি বড় LED হেডলাইট পাবেন, যাকে চোখের মতন করে ডিভাইড করা আছে। এবং বাংলাদেশের মধ্যে এই বাইকটাকে মাত্র 3,60,000 টাকা খরচ করে আপনি খুব সহজে কিনতে পারবেন। দেখুন, এই টাইমে যদি কম্পিটিশনের কথা বলি, সব থেকে বেস্ট হবে আমাদের জন্য টারো জিবি V4। এর জন্য বেসিক রিজন হচ্ছে এই বাইকটার মধ্যে আপনি 165 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবেন, এবং যে এই বাইকটা সর্বোচ্চ গতি পায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আর সেখানে জিক্সার SF150-র মধ্যে আপনি পাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার 155 সিসির ইঞ্জিন, তবে এই বাইকটারও সর্বোচ্চ গতি 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা নয় সমান ডিভাইড হয়ে গেল। এবার নেক্সট পার্টের ওপর হচ্ছে, যেটা হচ্ছে বিউটি। মানে এই দুটো বাইক যদি একসাথে দাঁড় করানো হয়, তাহলে আমার সব থেকে বেশি ভালো কিন্তু টারো জিবি V4-কেই লাগবে, কারণ টারো জিবি V4 এর সৌন্দর্য SF150-র থেকে অনেক বেশি। দ্যাট আই নো কি এটা আপনারাও বিশ্বাস করেন। তবে হ্যাঁ, 3 নম্বর যে রিজনটা সেটা হচ্ছে প্রাইস। দেখুন, যদি আপনি জিক্সার SF150-কে কিনতে যান, তাহলে আপনাকে দিতে হবে প্রায় 2,72,000 টাকা। টারো জিবি V4-কে কিনতে গেলে আপনাকে দিতে হবে প্রায় 3,60,000 টাকা। প্রাইসের দিক থেকে হয়তো টারো জিবি V4 একটু বেশি, তবে যদি বিউটি অ্যান্ড পাওয়ারের কথা বলি, সেইটাও কিন্তু টারো জিবি V4 এর মধ্যে বেশিই আছে। এবার টারো জিবি V4 যেহেতু সুজুকি জিক্সার SF-এর থেকে একটু এগিয়ে আছে, সেই জন্য এবারের রাজা হয়তো টারো জিবি V4-ই হবে। বাংলাদেশের মধ্যে অ্যাকচুয়াল রাজা হয়তো এই বাইকটাই। বাকি যদি ভিডিওটা দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।